ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র। বন্ধুরা, অবশ্যই দেখে নিতে হবে অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে বলেছে ঠিক বিকল্পটি নির্বাচন করো। 9টি প্রশ্নের উত্তর করতে হবে, 9 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-1 মান্দালয় জেল কোথায় অবস্থিত? উত্তর বার্মাই। 1-2 প্রণবেন্দু দাশগুপ্ত তার কবিতায় পাঠক সমাজের কাছে যে আহ্বান করেছেন তা হলো উত্তর ঘুরে দাঁড়ানোর। 3 নম্বর প্রশ্ন, কে শোভাকে সু বলে ডাকত? উত্তর প্রতাপ। 4 নম্বর প্রশ্ন, বাদিকের বুক পকেটটা সামলাতে লোকটির কি জানা হলো না? উত্তর সেখানে আছে আলাদিনের আশ্চর্য প্রদীপ। নেক্সট আমরা দেখব 5 দাগে দেখে নেওয়া যাক 1 নম্বর 5 নম্বর প্রশ্ন, নাগার্জুনের অ্যালবামটি তাকে দিয়েছিল বা নাগরাজনের অ্যালবামটি তাকে দিয়েছিল তার কাকা। 6 নম্বর প্রশ্ন, সমাজ শব্দটির অর্থ হলো উত্তর সংক্ষেপ। সমাজ শব্দটির অর্থ হলো সংক্ষেপ। 7 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্ন বলেছে রঞ্জনের ক্লাবের সঙ্গে সম্পর্ক, উত্তর 15 বছর। 8 নম্বর প্রশ্ন, নৃত্যবিত্ত অতীতকালের ক্রিয়া রূপটি হলো এর মধ্যে কোনটি? উত্তর খাইতাম। 9 নম্বর প্রশ্ন, সে ক্রিকেট খেলতে থাকবে, বাক্যটি হলো উত্তর ঘটমান ভবিষ্যৎ। 2 দাগে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা নিজেরা করে নিও। রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বের হয়নি, কোন দিনের কথা বলা হয়েছে? 2 ইহকাল পরকাল এই শব্দদ্বয় লোকটি জানলই না কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে? 3 নম্বর প্রশ্ন, ঘুম পাড়ানি মাসি পিসি কবিতায় মাসি পিসি কাদের বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, ওদেরকে এর সাধু ভাষার রূপটি লেখো। ওদেরকে এর সাধু ভাষার রূপটি এর ভিতর কোনটি? দেখো, এখানে উহাদেরকে আছে, তারপর তাহাদিগকে আছে এবং তাহাদের আছে এবং ওহাদিগকে, মানে ওদের, বুঝতেই পারছ, তাহলে ওহাদিগকে হবে না। দেখো, ওহাদিগকে বা তাহাদিগকে বা ওহাদেরকে এর ভিতর কোনটি হবে? ওহাদেরকে। 5 নম্বর প্রশ্ন, মানুষ বড় কাঁদছে রেখাঙ্কিত পদটি কী ধরনের? এটি হবে, দেখো, ব্যক্তিবাচক বিশেষ্য। 6 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, এবার ঘুরে দাঁড়াও বাক্যটিকে না সূচক বাক্যে নিয়ে যাও। 8 নম্বর প্রশ্ন, সন্ধি সমাসের ভিতরে একটা পার্থক্য লেখো। 3 দাগের প্রশ্ন, নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। 1 নম্বর প্রশ্ন, আমার পক্ষে এই উত্তর দেওয়া খুব কঠিন, কে কাকে একথা বলেছেন? কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে? 3-2 নম্বর প্রশ্ন, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, 3-3 বাঁধন ভয় কে করব মোরা জয়, কেন এই বাঁধন? কারা কিভাবে এই বাঁধন ভয়কে জয় করবে? 4 নম্বর প্রশ্ন, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি, এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে? নেক্সট পেজ দেখে নেওয়া যাক। 3-5 নম্বর প্রশ্ন, রাজাপ্পার চোখ জলে ভরে গেল, এই চোখ জলে ভরে যাওয়ার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, অপু বসিয়া একখানা খাতায় নাটক লেখে, অপুকে নাটকের বিষয় কি ছিল? 3-7 নম্বর প্রশ্ন, নিশ্চিন্তপুরে অপুর দেখা শেষ চড়কের মেলার পরিচয় দাও। 4 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 4-1 নম্বর প্রশ্ন, বলটা বুলেটের মতন ছুটে গিয়ে ঢুকে গেল গোলে, এরপর সমর্থক আর সহ খেলোয়াড়দের উল্লাসের বিপ্রতীপে রঞ্জনের বিষণ্ণতার কোন রূপ ফুটে উঠেছিল? 4-2 নম্বর প্রশ্ন, সুভার সঙ্গে মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে ফুটে তুলেছেন লেখক তা বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, জেলে বন্দি অবস্থায় সুভাষের মন কিভাবে সমৃদ্ধ হয়েছিল, জেলখানার চিঠি প্রবন্ধ অনুসারে লেখো। 5 দাগে নিম্নের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে
দেখো 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। পাশের এক শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, এই পংক্তির মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন তা মাসিবিশি কবিতা অবলম্বনে লেখো। পাশের 2 নম্বর প্রশ্ন, স্বাধীনতা কবিতায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মুক্তির স্বাধীনতা কিভাবে সম্ভব বলে কবি ব্যাখ্যা করেছেন। পাশের 3 নম্বর প্রশ্ন, লোকটি জানলই না, কবিতায় লোকটির কি জানা হলো না। পাশের 4, মৃত্যুর পরে তো আমার স্বাধীনতার প্রয়োজন হবে না, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6 দাগে কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5 মার্ক। 6 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 6-1, আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল, ঘটনা প্রসঙ্গ উল্লেখ করে এর কারণ ব্যাখ্যা কর। 6-2, দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল, কাহিনী অনুসারে অজয়ের পরিচয় দাও। 6-3, সত্যই সে ভুলে নাই, কোন কথা কেন অপু ভুলিনি তা বুঝিয়ে লেখো। 7 দাগে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখে নেওয়া যাক। লজ্জায় তারা বাড়িতে আর কোনো সংবাদ দেয়নি, তারা লজ্জা পেয়েছিল এবং বাড়িতে কোনো সংবাদ দেয়নি, যৌগিক বাক্য হয়ে গেল। পাখিরা নির্ভয়ে গান করে, কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে হচ্ছে পাখিরা, কর্তৃকারকে শূন্য বিভক্তি। সমাস নির্ণয় করবে, এখানে লিখে বসাবে। 7 দাগে বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিয়েছে তারে, কাল নির্ণয় করো। এবং পদ চিহ্নিত করো, এখানে মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যু এলো জয়, পদ চিহ্নিত করতে হবে, এখানে পদ চিহ্নিত করো। অনুসর্গ উপসর্গের যোগে 2টি শব্দ তৈরি করে দেখাতে হবে। আর 7 দিকে শব্দ দুটির ধ্বনিতাত্ত্বিক বিচার করো, সকাল আর ছুটোছুটি। 8 দিকে কমপক্ষে 250টি শব্দ যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। দেখো এখানে 8-এর 1-এ আছে ভারতীয় মহাকাশবিদ্যার উন্নতি, 8-এর 2-এ নৈতিক চরিত্র গঠনে সংবাদপত্রের অবদান, 6 মার্কের জন্যে। এবার 9 দাগে দেখো কম বেশি 125টি শব্দে যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। 1-এ আছে 9-এর 1-এ, এর জন্য রয়েছে 4 মার্ক। বিদ্যালয়ের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রের চিঠি লেখো। আর 9-2 আছে জলাভূমি ভরাট করে আবাসন নির্মাণ নয়, পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সম্পাদকের কাছে একটি পত্র লেখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।